হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব শেখ হাসিনার এমন 10টি উদ্যোগ সম্পর্কে যেসব উদ্যোগের কারণে বদলে যায় পুরো বাংলাদেশ। এসব উদ্যোগের কারণে সরাসরি উপকৃত হয় বাংলাদেশের কোটি কোটি মানুষ। এসব কাজের জন্য মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন শেখ হাসিনা। প্রায় ধ্বংসের কিনারায় চলে যাওয়া একটি দেশকে পুনরায় প্রাণ দিয়েছেন শেখ হাসিনা। 2009 সালে ক্ষমতা গ্রহণের আগে চারদিকে শুধু হাহাকার ছিল, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, অন্যদিকে মানুষের ছিল না আয়। দেশে বিদ্যুৎ কোনো রকমই ছিল, তাও সেটি 40% মানুষের জন্য। বাকি 60% মানুষ কোনো বিদ্যুৎই পেত না। দেশের স্বাস্থ্য খাত, যোগাযোগ খাত সবই ছিল খুবই শোচনীয় অবস্থায়। সেই জায়গা থেকে দেশকে দারিদ্র্যমুক্ত দেশ গঠনের প্রতিজ্ঞা করেন তিনি। বিগত 15.5 বছরে গরিবদের দেশ হিসেবে পরিচিত বাংলাদেশকে পৃথিবীর বুকে এক সম্মানজনক মর্যাদায় নিয়ে যান শেখ হাসিনা। শুধু রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নেই নয়, শেখ হাসিনা এমন কিছু উদ্যোগ নিয়েছেন যার কারণে বদলে গেছে বাংলাদেশের কোটি মানুষের ভাগ্য। শেখ হাসিনার সেসব উদ্যোগের কারণে তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতিও অর্জন করেছেন। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পায়, যেটি ছিল বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের। তাহলে চলুন দেখে নেই সেই 10টি কাজ সম্পর্কে যার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে শেখ হাসিনা। আমাদের এই তালিকার 1 নম্বর কাজটি হচ্ছে আমার বাড়ি আমার খামার প্রকল্প। একটি বাড়ি একটি খামার প্রকল্পটি 2009 সালের জুলাই থেকে 2014 সালের জুন মাস মেয়াদে বাস্তবায়নের লক্ষ্যে 2009 সালের নভেম্বর মাসে একনেক কর্তৃক অনুমোদিত হয়। একটি বাড়ি একটি খামার প্রকল্পে নাম পরিবর্তিত আমার বাড়ি আমার খামার রাখা হয়। প্রাথমিক জরিপের ভিত্তিতে গ্রামের দরিদ্র মানুষের জন্য সমবায় ভিত্তিক গ্রাম উন্নয়ন সংগঠন সৃষ্টি করে সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষণ, ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দেওয়া হয় এবং সেই সাথে দরিদ্রদের মধ্যে দুগ্ধবতী গাভী, মৎস্য, হাঁস মুরগি ও ফসলের বীজ বিতরণ করা হয়। শেখ হাসিনার দ্বিতীয় যে কাজটি হলো সেটি হচ্ছে আশ্রয়ন প্রকল্প। আশ্রয়ন প্রকল্পের স্লোগান হলো আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1997 সালে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের বাড়ি ও জমির মালিকানা দেওয়ার উদ্যোগ নেন। জমির মালিকানা স্বামী স্ত্রী উভয়কে দেওয়া হয় এবং জমির রেজিস্ট্রেশন ও মিউটেশনও স্বামী স্ত্রী উভয়ের নামেই দেওয়া হয়। এখন সরকার এই প্রকল্পের আওতায় শুধু ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি দিচ্ছে এবং এই প্রক্রিয়া শেষ হওয়ার পর যাদের জমি আছে, বাড়ি নেই বা যাদের বাড়ি জরাজীর্ণ অবস্থায় রয়েছে তাদের জন্য বাড়ি নির্মাণ শুরু হবে। আশ্রয়ন প্রকল্পের আওতায় 1997 সাল থেকে এ পর্যন্ত মোট 8,29,660টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। শেখ হাসিনার তৃতীয় নম্বর কাজটি হলো ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ দার্শনিক পদ্ধতির যাত্রা শুরু হয়েছিল 2008 সালের 12ই ডিসেম্বর, যখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া দৃঢ় অঙ্গীকারে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার জননেত্রী শেখ হাসিনা ভীষণ রূপকল্প 2021 ঘোষণা করেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তথ্য প্রযুক্তির প্রসারে বাংলাদেশ বিপ্লব সাধন করেছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বর্তমানে সারা দেশে প্রায় 8,800টি ডিজিটাল সেন্টারে 16,000-এর বেশি উদ্যোক্তা কাজ করছেন, যেখানে 50% নারী উদ্যোক্তা রয়েছেন। এ পর্যন্ত ডিজিটাল সেন্টার থেকে নাগরিকরা 80 কোটির অধিক সেবা গ্রহণ করেছেন। ডিজিটাল সেন্টার সাধারণ মানুষের জীবনমান সহজ করার পাশাপাশি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে। আমাদের এই তালিকার 4 নম্বর স্থানে অবস্থান করছে শিক্ষা সহায়তা কর্মসূচি। শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের মধ্যে অন্যতম হল শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত চালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। ভবিষ্যতে স্মার্ট প্রজন্ম করার লক্ষ্যে শতভাগ শিশুকে উপবৃত্তির আওতায় এনেছে সরকার। ফলে বিনামূল্যে শিক্ষা সুবিধা পাচ্ছে 1,30,00,000-এরও বেশি শিশু। 2006 সালে সাক্ষরতার হার ছিল মাত্র 45%, আর বর্তমানে 31.8% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 76.8%। 2006 সালে মেয়েদের প্রাথমিক শিক্ষার হার ছিল 54%, আর বর্তমান সময়ে বৃদ্ধি পেয়ে এটি দাঁড়িয়েছে 98.25%। 2006 সালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছিল মাত্র 9টি, আর বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা 96টি। শেখ হাসিনার
5 নম্বর কাজটি হচ্ছে নারীর ক্ষমতায়ন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ উন্নয়নশীল বিশ্বের রোল মডেল। এর স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে ইউএন উইমেন প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও গ্লোবাল পার্টনারশিপে ফোরাম এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড 2016 প্রদান করা হয়। নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার প্রতি অঙ্গীকারের জন্য শেখ হাসিনা 2014 সালে ইউনেস্কোর পিস ট্রি পুরস্কার পান এবং তিনি গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ডেও 2018-এ ভূষিত হন। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে সপ্তম। সর্বশেষ শ্রমশক্তি জরিপ 2022 অনুযায়ী নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণের হার এখন 43% কাছাকাছি পৌঁছেছে। আমাদের এই তালিকার 6 নম্বর স্থানে অবস্থান করছে ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচি। 2006 সালে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 3782 মেগাওয়াট। বর্তমান সরকারের সময় তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 28,134 মেগাওয়াট। একই সাথে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 220 কিলোওয়াট ঘন্টা থেকে বেড়ে 602 কিলোওয়াট ঘন্টায় দাঁড়িয়েছে। গ্রাহক সংখ্যা 4,54,00,000। সততা, সাহসিকতা ও দূরদর্শিতা দিয়ে মাত্র 13 বছরের মধ্যে সারা বিশ্বকে তাক লাগিয়ে 40% বিদ্যুতের দেশ শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। আমাদের এই তালিকার 7 নম্বর স্থানে অবস্থান করছে কমিউনিটি ক্লিনিক। সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য 14,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে শেখ হাসিনা। নারী, শিশু ও সেবা প্রার্থীদের জন্য দেওয়া হচ্ছে বিনামূল্যে 30 রকম ওষুধ, যার ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। 2006 সালে মাতৃমৃত্যুর হার ছিল 370 জন, আর 2023 সালে তা কমিয়ে দাঁড়িয়েছে 161 জনে। 2006 সালে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে 84 জন, আর শেখ হাসিনার শাসনামলে 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 21 জন। এইসবই সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কারণে। আমাদের এই তালিকার 8 নম্বর স্থানে অবস্থান করছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে শেখ হাসিনা সরকার। দেশের কম বেশি 1/3 মানুষ সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় আওতায় এসেছিলেন শেখ হাসিনার শাসনামলে। আমাদের এই তালিকার 9 নম্বরে অবস্থান করছে বিনিয়োগ বিকাশ। ব্যবসা সহজীকরণ সূচকে 2022 সালের হিসাবে বিশ্বের 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 168তম, যা 2021 সালে ছিল 176তম। অর্থাৎ এই সূচকে 1 বছর 8 ধাপ এগিয়েছে বাংলাদেশ। একটা দেশের ব্যবসা করার কতটা কঠিন বা সহজ প্রতি বছর তার সূচক নির্ধারণ করে বিশ্বব্যাংক। মূলত 10টি খাতের উপর ভিত্তি করে বিশ্বব্যাংক প্রতি বছর এই সূচক তৈরি করে। সূচকের উন্নয়নের ফলেই বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে মানুষের জীবনযাত্রার মান। তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিনিয়োগকারীদের দিতে হবে সর্বোচ্চ সেবা, এই লক্ষ্যেই কাজ করেছে শেখ হাসিনা সরকার। আমাদের এই তালিকার 10 নম্বর স্থানে অবস্থান করছে পরিবেশ সুরক্ষার বিষয়টি। পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, ভূমি অবক্ষয় রোধ, পরিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং ওজোন স্তরের সুরক্ষা প্রদান ও পরিবেশগত দূষণের সমস্যা প্রশমনে কাজ করেছিল শেখ হাসিনা সরকার। প্লাস্টিকের মতো মারাত্মক দূষণ নিয়ন্ত্রণে সরকার প্লাস্টিক অ্যাকশন প্ল্যান 2030 বাস্তবায়ন করেছিলেন। বিপজ্জনক বর্জ্য ও রাসায়নিক বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 এবং ই বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2021 জারি করে বাস্তবায়ন শুরু করেছিল। এইসব উদ্যোগে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।